17 সেপ্টেম্বর রবিবার দুপুরে মন্ত্রী টিঙ্কু রায় রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী টিঙ্কু রায়ের সাথে ছিলেন ঊনকোটি জেলার স্বাস্থ্য দপ্তরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্কর শুভ্র দেবনাথ, বিশিষ্ট আইনজীবী সন্দীপ রেবরায় সহ অন্যান্যরা। হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী টিঙ্কু রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সিদ্ধান্ত অনুযায়ী কৈলাসহরের রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালটির মানোন্নয়ন বৃদ্ধির জন্য 24 ঘণ্টা পরিষেবা দেওয়ার জন্য খুব শীঘ্রই কনস্ট্রাকশনের কাজ শুরু হবে এবং বর্তমানে রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালে যতটুকু পরিষেবা রয়েছে ঠিক এই পরিসরের মধ্যেই বিগত এক সপ্তাহ ধরে শিশু বিভাগ এবং প্রসূতি বিভাগ চালু করা হয়েছে। পাশাপাশি আউটডোরে মেডিসিন বিভাগও চালু করা হয়েছে ইতিমধ্যে। খুব শীঘ্রই রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালে প্রসূতি বিভাগের জন্য অপারেশন থিয়েটার চালু করা হবে এবং 24 ঘণ্টা পরিষেবাও চালু করা হবে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। যেমন বন্ধ ছিল, এই হসপিটালটা নিয়ে আমাদের কৈলাসহরে অনেক আন্দোলন হয়েছে। এখানকার মানুষের অনেক দিনের দাবি ছিল যে এই হসপিটালটা যেন পুনরায় চালু হয়। তো আমরা শুরু করেছি, আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা চাইল্ড এবং গাইনি শুরু হয়েছে। তো এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে এটাকে পুনরায় চালু করার, বিভিন্ন ওয়ার্ডগুলি যেন শুরু হয়। আর এখানে অপিডির তো ব্যবস্থা রয়েছেই, এটাকেও কি করে আরো উন্নত করা যায় এবং ডিস্ট্রিক্ট হসপিটালটাকেও আরো ভালো করে সাজানো যায়, এগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। সিএম সাহেব এবং ডাইরেক্টর, আমাদের হেলথ মিনিস্টার, মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবার বলছেন যে ঊনকোটি জেলায় স্বাস্থ্য পরিষেবা, জানেন আপনারা এখান থেকে আগরতলা অনেক পেশেন্ট যেতে পারেন না, বা এখানে বাগান অনেকগুলো রয়েছে, এই সবগুলো বাগানে গরিব মানুষের বাস। এই যদি আমরা এই হসপিটালগুলোকে উন্নত করতে পারি, এখানে ভালো পরিষেবা দিতে পারি, তাহলে কিন্তু আগরতলায় জিবি যাওয়াটা যে একটা সমাজ ওখানে ভিড় করা সেটা কমবে। এই নিয়েই আজকের আশা। আমরা এখানে নতুন করে অনেকগুলো কাজ হবে, সেগুলো নিয়ে দেখতে। আর যে হাসপাতালে মূলত কি কি পরিষেবা এখন প্রাথমিক অবস্থা চালু হবে? এখন শুধু শিশু এবং মায়েদের জন্য চালু হয়েছে, গাইনি এবং চাইল্ড শুরু হয়েছে। আমরা ধীরে ধীরে শুরু করব এবং এখানে ওটিটাকেও আবার পুনরায় চালু করার জন্য পরিকল্পনা রয়েছে। দেখছি এগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। টেস্ট মেডিসিন ওপিডি কিন্তু রেগুলার নয়, সপ্তাহে দুদিন টেস্ট ওপিডি কিন্তু হয়। তো এগুলো নিয়ে চলছে আমাদের, এগুলোকে একটু উন্নতকরণ করা এবং পুনরায় এটা জন্য আপনারা জানেন এটা মহকুমা হসপিটাল এবং এটা একসময় আমাদের অবিভক্ত উত্তর জেলার সবচেয়ে বড় হসপিটাল ছিল।